শিবিরের যিনি বিপি প্রার্থী তার বক্তব্য যেরকম, আমাদের সম্মানিত শিক্ষকের বক্তব্য যদি একই হয়ে যায় তাহলে তো এটি খুবই দৃষ্টিকটু মনে হবে বলে আমরা মনে করি। একটি বিশেষ রাজনৈতিক দলের আমরা যদি আরো স্পেসিফিক যদি বলি তাহলে তারা জামাত ইসলামের বিভিন্ন প্যানেলের পক্ষে তারা কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এবং তারা আমরা দেখেছি যে শিবিরের প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম যেরকম অভিযোগ করেছেন, আমরা দেখছি এই কেন্দ্রে একজন প্রক্টর রয়েছেন যে আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার, তিনিও সাদিক কায়েমের বাসায় তিনি একই অভিযোগ করেছেন, মানে জামাত ইসলামের মতো করে অভিযোগ করেছেন। এটি দুঃখজনক এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকল অংশীদারদের মধ্যে যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটি যেন কোনো শিক্ষক যেন এই সম্পর্কের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি না করে, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিও আমাদের একই উদাত্ত আহ্বান থাকবে। এই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার এক ধরনের বিষয় রয়েছে যে ভোটাধিকার প্রয়োগ। বিশেষ করে আপনি জানেন যে 17 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। আজকের এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার পাবে তার একটি প্রাথমিক স্তরই হচ্ছে ডাকসু নির্বাচন। সুতরাং এখানে যে নির্বাচন হোক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই নির্বাচনের ফলাফলকে মেনে নেবে। তারপরও আমরা মনে করি আমাদের গণমাধ্যম রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে, এখানে সুশীল সমাজের লোক রয়েছে, সবার উপস্থিতিতে সবকিছুই হবে। সুতরাং এখানে লুকানোর মতো কোনো পরিস্থিতি থাকবে না বলে আমরা মনে করি। ধন্যবাদ।